বিজ্ঞান দিশারি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি সুপ্রভাত স্যার চলে এসেছি একটি নতুন ক্লাস নিয়ে। আজকের আসন্ন ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য অঙ্কের লাভ ক্ষতি থেকে বেশ কিছু সাজেস্টিভ অঙ্ক করে দেখাবো। এই অঙ্কগুলো খুব শর্টকাট পদ্ধতিতে করে দেখাবো, যাতে পরীক্ষায় খুব কম সময়ের মধ্যে তোমরা সমাধান করতে পারো। তাই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবে। চলো এখন সরাসরি অঙ্কে যাওয়া যাক। প্রথম অঙ্ক, 5 টাকায় 6টি কিনে 6 টাকায় 5টি বিক্রি করলে শতকরা কত লাভ হবে? এখানে অপশান দেওয়া আছে এ 35 টাকা, বি 40 টাকা, সি 44 টাকা, ডি 53 টাকা। তাহলে কোনটা উত্তর হবে? দেখো আমি খুব শর্টকাট পদ্ধতিটা করে দেখাই। প্রথমে দেখো 5 টাকায় 6টি কিনেছি, 6 টাকায় 5টা বিক্রি করেছে। তাহলে এখানে আমরা একটা ছকের মাধ্যমে করব। প্রথমে লিখবো এখানে টাকা, আর এদিকে লিখবো দ্রব্য। তাহলে কি করেছে? 5 টাকায় 6টি কিনেছে, তাহলে এদিকে টাকা জায়গায় লিখবো 5 টাকা, দ্রব্যের জায়গায় লিখবো 6টি। তাহলে 5 টাকায় 6টি। আবার দেখো 6 টাকায় 5টা, তাহলে এখানে লিখবো, তাহলে এখানে লিখবো 6 টাকা আর কটি দ্রব্য কিনেছে? 5টি। এইবার দেখো এখানে সরাসরি কোনাকুনি গুণ করে দাও। তাহলে 6 চক 36। তাহলে আমরা কি করব? 6 চক 36 আর এটা কোনাকুনি গুণ করে দাও। 5 5 25। তাহলে 36 বিয়োগ 25 করলাম, ডিভাইড বাই 25 গুণক 100। এটা ক্যালকুলেশন করে দাও, দিলে তোমার উত্তর হয়ে যাবে। তাহলে 36 থেকে 25 বিয়োগ করলে কত হবে? 11 ডিভাইড বাই 25 ইন্টু 100 বসে গেল। তাহলে 25কে 100 দিয়ে ভাগ করলে কত? 4। তাহলে 4 11 কত হলো? 44। তাহলে উত্তর হবে 44 টাকা। তাহলে এখানে উত্তর কত আছে? অপশান সি, দেখো 44 টাকা, এটাই হবে অ্যান্সার। এবার দেখো 2 এর দাগের অঙ্ক, 4টির ক্রয় মূল্য 5টির বিক্রয় মূল্যের সমান, কত লাভ বা ক্ষতি হবে? ঠিক আগের অঙ্কের মতো এখানে দেখো 4টি ক্রয় মূল্য 5টির বিক্রয় মূল্যের সমান। এখন 4টি ক্রয় মূল্য কত কিন্তু এখানে বলে দেওয়া নেই, সুতরাং আমরা 4টি ক্রয় মূল্য ধরে নেব। মনে করি 4টি ক্রয় মূল্য এক্স টাকা, তাহলে আমরা ওই নিয়মে ছক করে করি। দেখো এদিকে লিখবো টাকা আর এদিকে লিখবো দ্রব্য। তাহলে 4টি ক্রয় মূল্য, তাহলে 4টি ক্রয় মূল্য আমরা ধরে নিচ্ছি এক্স টাকা, আবার 5টির বিক্রয় মূল্য এক্স টাকা। তাহলে আমরা এটা কোনাকুনি গুণ করব, 4x, এটা কোনাকুনি গুণ করব, তাহলে 5x, সেটা বিয়োগ করব, 4x মাইনাস 5x ডিভাইড বাই 5x গুণক 100। এই শর্টকাট পদ্ধতি তোমরা অঙ্কগুলো করবে, তাহলে সহজে হয়ে যাবে। দেখো 4x বিয়োগ 5x, তার মানে 5x থেকে 4x বিয়োগ করলে কত হবে? মাইনাস x ডিভাইড বাই 5x ইন্টু 100। তাহলে x চলে গেল, 5 20 100। তাহলে সমান কি দাঁড়ালো? উত্তর -20%। উত্তর হলো -20%। তাহলে -20% মানে কি? ক্ষতি, অর্থাৎ শতকরা 20 টাকা ক্ষতি। তাহলে এখানে উত্তর হবে 20% ক্ষতি, এটাই হবে অ্যান্সার। নেক্সট 3 এর দাগে, ক্রয় ও বিক্রয় মূল্যের অনুপাত 4:5 হলে লাভের হার কত? তাহলে এখানে দেখো ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত বলে দেওয়া রয়েছে। আমরা ধরে নেব, মনে করি ক্রয় মূল্য 4x টাকা আর বিক্রয় মূল্য 5x টাকা। তাহলে যদি ক্রয় মূল্য 4x টাকা এবং বিক্রয় মূল্য 5x টাকা হয়, তাহলে লাভ কত? তাহলে 5x বিয়োগ 4x সমান হলো লাভ, অর্থাৎ x টাকা কি দাঁড়ালো? লাভ। এইবার লাভের হার নির্ণয় করতে হলে কি করতে হয়? লাভ অর্থাৎ x টাকা লাভ ডিভাইড বাই ক্রয় মূল্য। সবসময় মনে রাখবে লাভের হার বের করতে গেলে লাভ ডিভাইড বাই ক্রয় মূল্য। তাহলে এখানে x টাকা লাভ ডিভাইড বাই ক্রয় মূল্য কত? 4x ইন্টু 100। এই শর্টকাট টিপসটা তোমরা মনে রাখবে, লাভ ডিভাইড বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে এখানে x কেটে গেল, 4কে 100 দিয়ে ভাগ করলে কত হবে? 25। তাহলে শতকরা লাভ হলো 25%। তাহলে এখানে উত্তর কোনটা হবে? অপশান এ, 25%। নেক্সট 4 এর দাগের অঙ্ক, একটি দ্রব্য 570 টাকায় বিক্রি করায় 5% ক্ষতি হলো, কত টাকায় বিক্রি করলে 5% লাভ হবে? এখানে দেখো অপশান দেওয়া রয়েছে, এ 530 টাকা, বি 590 টাকা, সি 600 টাকা, ডি 630 টাকা। তাহলে এখানে কোনটা হবে উত্তর? দেখি। তাহলে দেখো এখানে 570 টাকা বিক্রি করেছে, অর্থাৎ বিক্রয় মূল্য কত? 570 টাকা, 5% ক্ষতি হয়েছে। তাহলে আমরা ক্রয় মূল্য কত আগে সেটা বের করে নিই। তাহলে 570 টাকা যদি বিক্রয় মূল্য হয় আর 5% ক্ষতি হয়, তাহলে এখান থেকে ক্রয় মূল্য বের করার শর্টকাট নিয়ম দেখো, ক্রয় মূল্য জানতে চাইলে উপরে 100 বসবে, ডিভাইড বাই দেখো 5% ক্ষতি, তাহলে আমরা 100 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 95। তাহলে এটা যেটা পেলাম এটা গুণ করলে আমরা কি পাবো? ক্রয় মূল্য পাবো। এবার কত টাকা বিক্রি করলে 5% লাভ হবে, অর্থাৎ বিক্রয় মূল্য জানতে চাইছি। তাহলে এটা ক্রয় মূল্য হয়ে গেল। এবার বিক্রয় মূল্য বের করার জন্য কি করব? তাহলে বিক্রয় মূল্য বের করতে গেলে ক্রয় মূল্য জানতে চাইলে উপরে 100, বিক্রয় মূল্য জানতে চাইলে নিচে 100। তাহলে গুণক দিয়ে আমরা নিচে 100 বসাবো, আর যেহেতু 5% লাভ, তাহলে 100 যোগ 5 সমান 105।
এইবার এটা ক্যালকুলেশন করলে উত্তর হবে। এটা আরেকবার বলছি, দেখো প্রথমে 570 টাকা বিক্রয় মূল্য, তাই 570 টাকা বিক্রয় মূল্য আমরা বসালাম, গুণক এবার আমরা ক্রয় মূল্যটা বের করে নেব। 5% ক্ষতি হয়েছে, তাই ক্রয় মূল্যটা আগে বের করে নিই। তার ক্রয় মূল্য বের করার জন্য উপরে 100, আর যেহেতু 5% ক্ষতি হয়েছে তাই 100 থেকে 5 বিয়োগ করে হলো 95, গুণক এবার জানতে চাইছে কত টাকায় বিক্রি করলে 5% লাভ হবে, অর্থাৎ বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য জানতে চাইলে নিচে 100, আর যেহেতু 5% লাভ তাই 100 যোগ 5 সমান 105। এবার আমরা এটা কাটাকুটি করব। প্রথমে আমরা কি করব, 5 দিয়ে কাটবো। 5 দিয়ে কাটলে 5 19 95, 5 20 100। এবার 19 দিয়ে এটা আমরা যদি কাটি তাহলে কি হবে, 3 19 57 30। এবার দেখো এখানে 0 এখানে 0 কেটে গেল, এখানে 0 এখানে 0 কেটে গেল। তাহলে এবার দেখো 3 দুকানে 6, 6কে 105 দিয়ে গুণ করো, গুণ করলে কত হবে, 5 30 0 হাতে 3 630, তাহলে উত্তর হবে 630 টাকা। এবার দেখো এখানে অপশানে 630 আছে, দেখো ডি, উত্তর হবে 630 টাকা। তাহলে এইভাবে অনেক ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনেক বড় অঙ্ক দিলে এইভাবে প্রথমে যদি বিক্রয় মূল্য দেওয়া থাকে তাহলে প্রথমে ক্রয় মূল্য বের করব, তারপর আবার লাভ বের করতে গেলে অর্থাৎ বিক্রয় মূল্য বের করতে গেলে এইভাবে শর্টকাট নিয়মে আমরা করব। তাহলে ক্রয় মূল্য জানতে চাইলে উপরে 100 এবং বিক্রয় মূল্য জানতে চাইলে নিচে 100, এই কথাটা মাথায় রেখে এই অঙ্কগুলো আমরা এইভাবে শর্টকাট পদ্ধতিতে করতে পারি। 5 দাগের অঙ্ক দেখো, একটি দ্রব্য 12% লাভে বিক্রি করলো, যদি আরও 18 টাকা বেশি দামে বিক্রি করতো তবে 18% লাভ হতো, তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত? এই টাইপের অঙ্ক এক নিমিষে খুব শর্টকাট পদ্ধতিতে করা যায়। দেখো যদি আরও 18 টাকা বেশি দামে বিক্রি করতো, এই কথাটা দাগ দিয়ে রাখো, বেশি দামে বিক্রি করতো। তাহলে এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে শর্টকাট টিপস কি, দেখো সূত্রটা লিখে দিয়েছি শর্টকাট, বেশি ডিভাইড বাই শতকরা পার্থক্য, বেশি ডিভাইড বাই শতকরা পার্থক্য গুণক 100। এই নিয়মে যদি অঙ্কটা করি তাহলে সহজে হয়ে যাবে। দেখো বেশি কত বেশি, 18 টাকা বেশি, তাহলে 18 ডিভাইড বাই শতকরা পার্থক্য মানে কি, 12% লাভ আর 18% লাভ। এই 18% আর 12% বিয়োগ করো, এদের মধ্যে শতকরা পার্থক্য, অর্থাৎ একটা দ্রব্য 12% লাভে বিক্রি করলো, যদি আরও 18 টাকা বেশি দামে বিক্রি করতো তবে 18% লাভ হতো। তাহলে দুজনের লাভের শতকরা পার্থক্য কত, 18 বিয়োগ 12 সমান 6%। তাহলে এখানে শতকরা পার্থক্য আমরা কত পেয়ে যাচ্ছি, 18 বিয়োগ 12 গুণক 100, এই নিয়মে করব। তাহলে এবার দেখো 18 বসে গেল, 18 থেকে 12 বিয়োগ করলে কত, 6 গুণক 100 সমান 6কে 18 ভাগ করলে কত, 318 সমান এটা কত দাঁড়ালো, 300 টাকা। অর্থাৎ দ্রব্যটি ক্রয় মূল্য কত, 300 টাকা। এখানে অপশানে দেখো সি অপশান 300 টাকা, এটাই হবে উত্তর। তাহলে আমাদের শর্টকাট নিয়মটা কি, বেশি ডিভাইড বাই শতকরা পার্থক্য ইন্টু 100। এই নিয়মে এই টাইপের অঙ্ক কিন্তু আমরা অতি সহজে পরীক্ষা হলে করতে পারি। তাহলে এই নিয়মটা তোমরা খুব ভালো করে লক্ষ্য করো। এরপর 6 দাগে দেখো, একজন অসাধু ব্যবসায়ী যে দামে দ্রব্য কেনে সেই দামে বিক্রি করে, কিন্তু কেজিতে 960 গ্রাম মাল দেয়, তাহলে তার লাভ কত শতাংশ? এই অসাধু ব্যবসায়ী সংক্রান্ত অঙ্ক কিন্তু পরীক্ষা একটা থাকে, অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। এই টাইপের অঙ্ক কত শর্টকাট নিয়মে করা যায় দেখো। তাহলে কেজিতে 960 গ্রাম দেয়, তাহলে 1 কেজি মানে কত গ্রাম, 1000 গ্রাম, সেখানে মাল দিচ্ছে কত, 960 গ্রাম, তাহলে তার কত লাভ হবে? এই টাইপের অঙ্ক আমরা একটা শর্ট পদ্ধতিতে করব। তার সূত্র দিচ্ছি দেখো, ট্রু ওয়েট অর্থাৎ প্রকৃত ওজন, ট্রু ওয়েট বিয়োগ ফলস ওয়েট, ফলস ওয়েট ডিভাইড বাই ফলস ওয়েট ইন্টু 100। এই নিয়মে অঙ্কটা করলে আমরা অতি সহজে কিন্তু পেয়ে যাব। তাহলে এটা ক্যালকুলেশন করলে যেটা হবে তাহলে সেটাই হবে তার তত শতাংশ লাভ। তাহলে এখানে ট্রু ওয়েট মানে কি, কেজিতে 960 গ্রাম মাল দেয়, তাহলে 1 কেজি মানে কত, ট্রু ওয়েট কত হবে, 1000 গ্রাম, তাহলে এখানে আমরা 1000 বসিয়ে দিই, বিয়োগ ফলস ওয়েট কত, তাহলে কত ওজন দিচ্ছে 960, তাহলে বিয়োগ 960 ডিভাইড বাই ফলস ওয়েট কত, 960 ইন্টু 100। এবার এটা আমরা ক্যালকুলেশন করব। দেখো 1000 থেকে 960 বিয়োগ করো, তাহলে কত হবে, 40 ডিভাইড বাই 960 ইন্টু 100। এবার দেখো 0 0 কেটে গেল, 4 দিয়ে 96 দিয়ে কাটলে কত হবে, 24। এবার এটাকে কাটাকুটি করো, 4 দিয়ে কাটো, 4 ছক 24, 4 25 100 সমান কত হলো, 25/6 এত পার্সেন্ট। তাহলে এখানে যেহেতু ভেঙে দেওয়া আছে তাহলে 25/6 মানে কত, 4.16%। তাহলে এবার অপশানের দিকে তাকাও, দেখো এখানে বিতে 4.16% আছে, তাহলে এটাই হবে উত্তর। তাহলে অসাধু ব্যবসায়ী সংক্রান্ত যদি অঙ্কগুলো দেয় তাহলে তোমরা এই নিয়মেই করবে, ট্রু ওয়েট মাইনাস ফলস ওয়েট ডিভাইড বাই ফলস ওয়েট ইন্টু 100। এবার দেখো 7 দাগে আরেকটি অসাধু ব্যবসায়ী সংক্রান্ত অঙ্ক দিয়েছি, দেখো এটা ভালো করে দেখে নাও। একজন অসাধু ব্যবসায়ী পণ্যে ওজন 20% কম দেয়। এবার দেখো এখানে পার্সেন্ট কম দিচ্ছে, আগে ওখানে
গ্রাম ছিল 1000 গ্রাম কম দিচ্ছে বা কেজিতে কম দিচ্ছে, এখানে কিন্তু শতকরা কত কম সেটা দিচ্ছে। ওজন 20% কম দেয় এবং 10% লাভে পণ্য বিক্রি করে, তার মোট লাভ কত, অর্থাৎ মোট লাভের শতকরা হার কত সেটা জানতে চেয়েছি। এখানে কিন্তু সূত্রটা একটু অন্যরকম নিয়মে আমরা করব। ওজন 20% কম দেয়, তাহলে এখানে সূত্রটা হবে, দেখো আমি লিখে দিচ্ছি সূত্রটা, শর্টকাট টিপস। ওজন 20% কম দেয় মানে এরর কত, এরর প্লাস প্রফিট কত, প্রফিট করছে পার্সেন্ট দিয়ে দিলে এইভাবে উত্তর, এইভাবে শর্টকাট টিপসটা ফলো করবে। এরর প্লাস প্রফিট ডিভাইড বাই ফলস ওয়েট ইন্টু 100, এই নিয়মে তোমরা করবে। তাহলে এরর কত, 20% কম দিচ্ছে, তাহলে এরর 20 প্লাস প্রফিট কত করছে না 10% লাভ করছে, তাহলে যোগ 10, তাহলে ফলস ওয়েট কত দিচ্ছে 20% যদি কম দেয় তাহলে ফলস ওয়েট কত হবে, 100 থেকে 20 বিয়োগ করো, তাহলে 100 বিয়োগ 20 ইন্টু 100। তাহলে আশা করি বোঝা গেল। দেখো এরর 20%, প্রফিট কত করছে 10%, আর ফলস ওয়েট কত দিচ্ছে 20% কম দিলে, তাহলে 100 বিয়োগ 20 সমান এটা হবে ফলস ওয়েট। তাহলে এবার আমরা এটা ক্যালকুলেশন করি, 20 যোগ 10 সমান 30 ডিভাইড বাই 100 থেকে 20 বিয়োগ করো 80 ইন্টু 100। এবার এটা আমরা কি করব না কাটাকুটি করব, 0 0 কেটে গেল, 4 দিয়ে কাটবে, 4 দুকানে 8, 4 25 100, তাহলে কত দাঁড়ালো 3 25 75 বাই 2। এবার দেখো উত্তরে কিভাবে দেওয়া আছে, দশমিকে দেওয়া আছে, তাহলে 75 বাই 2 এটাকে আমরা ভাগ করব, 75 বাই 2কে আমরা ভাগ করব, 3 দুকানে 6, 7 থেকে 6 বিয়োগ করো 1 15, তাহলে 7 দুকানে 14, 15 থেকে 14 বিয়োগ করো 1, তাহলে দশমিক খায় 0, 5 দুকানে 10। এটা উত্তর কত হলো 37.5%। এবার অপশানের দিকে তাকাও, দেখো এখানে সিতে রয়েছে 37.5%, তাহলে এটাই হবে উত্তর। তাহলে লাভ ক্ষতি থেকে এই মোট 7টি অঙ্ক তোমাদের করে দিলাম, এই টাইপের অঙ্ক তোমরা ভালো করে যেও। এবং আমি এই যে শর্টকাট পদ্ধতিগুলো অ্যাপ্লাই করলাম, তোমরা এই শর্টকাট পদ্ধতিগুলো একটু ভালো করে খেয়াল করো। তাহলে আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, তোমরা এই চ্যানেলের সাথে থাকো।